প্রায় পরীক্ষাতে এরকম অঙ্ক দেখা যায় এক্স অনুপাত ওয়াই 2:3 ও ওয়াই অনুপাত জেড 5:7 হলে এক্স ওয়াই জেড কত। এই অঙ্কটা করতে গেলে একটা শর্টকাট ট্রিক্স অবলম্বন করতে হইব। ওই যে এই দটা মনে রাখতে পারলে এই অঙ্কটা করা যায়। কিভাবে? এক্স অনুপাত ওয়াই হইল 2:3, আবার নিচে লিখলাম আমরা ওয়াই অনুপাত জেড 5:7। এখানে দেখেন ওই যে ওয়াইটা সমান ওয়াই, এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে এই যে আমরা ওদিকে আমরা গুণ করতে হবে একবার, বাদে ওদিকে গুণ করতে হবে একবার, বাদে ওদিকে গুণ করতে হবে একবার। তখন আমরা সুতরাং এটা আমি চিহ্ন দ্বারা বুঝাইলাম খালি জাস্ট এই যে এই দটা মনে রাখতে হবে। তাহলে এক্স ওয়াই জেড 5 × 2 কত হইল 10 ইন্টু 5 আর 3 ইন্টু হলে কত হয় 15 ইন্টু আর 3 আর 7 ইন্টু হলে 21। এটি হলো আমার আনসার। অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর ফলে হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। তাহলে হ্রাসকৃত বলতে মাইনাস, তাহলে আমরা ধরি a = -10 এবং b হইল শুধু 10, b হইল যে প্লাস 10% বাড়ানো হলে, বাড়ানো বলতে ধনাত্মক মানে প্লাস। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আমার মনে রাখতে হইব যে a + b + ab বাই হইল 100। এই 100 এখানে তার কত পার্সেন্ট, এই যে পার্সেন্টেজের কারণে। তাহলে আমরা মান বসাই, এর জায়গাতে হইল -10 প্লাস হইল শুধু 10, আবার প্লাস ab হইল -10 ইন্টু এটা শুধু 10 বাই 100। তো -10 আর শুধু 10 ইন্টু হলে 0 হয়ে যায়, প্লাস -10 ইন্টু 10 কত হইল -100 বাই হইল 100, ভাগ করলে শুধু কত থাকে -1। তাহলে তার ক্ষতি হইল যে মাইনাস থাকার কারণে ক্ষতি, যদি মাইনাস চিহ্ন না থাকতো তাহলে বুঝলাম না তার লাভ হইতো। তার মানে বলছে যে কতটুকু ক্ষতি হইল, তার মানে তার -1% ক্ষতি হইল। দেখেন গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি বস্তু নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা আবার 20% লাভে বিক্রয় করে, তাহলে বস্তুটির খুচরা মূল্য কত। এটা আমরা শর্ট ট্রিক্স অবলম্বন করে করব। লিখিত আকারে লিখলে অনেক লম্বা হবে। তাহলে ধরি নির্মাতা খরচ আমরা 100 টাকা, নির্মাতা খরচ দেওয়া নেই, ধরি 100 টাকা। তাহলে 100 এর এখানে যেহেতু 20%, আমরা জানি আরও 100%, সবকিছু আমরা এই পার্সেন্টেজের অঙ্ক 100% আমরা ধরা লাগে। তাহলে 100%-এর এখানে আছে 20%, তাহলে আরও 120%, ধরি 120%। এই 120% যে রেজাল্ট হবে এর হবে আবার 120%, কারণ এই 120% কার, 120% হচ্ছে এই যে বিক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা যে বিক্রি করলো, আবার এই 120% হইলো এই যে নির্মাতার খরচ, আবার এই 120% হলো যে বিক্রয় মূল্য যে করলো খুচরা বিক্রেতার 120%। তো রেজাল্টটা কি দাঁড়াইলো 100 এর বলতে তো গুণ চিহ্ন, আর 120% বলতে 120, নিচে হইলো 100, এর বলতে আবার ইন্টু, আবার 120 উপরে, আবার নিচে হইলো 100। দেখেন তাহলে এই 100 কোনো কোনো কাটা গেল, তাহলে 120, আবার এই 120-কে 100 দিয়ে ভাগ করি তাহলে 1.2 হয়। এটা গুণ করলে 120-এ 1.2 দিয়ে গুণ করলে 144 হয়। এটা হলো আমার আনসার। বুঝছেন? শর্টকাট ট্রিক্স। দেখেন প্রায় পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় এরকম মানে প্রশ্ন আসে যে প্রিলি পরীক্ষা যে এমসিকিউ আকারে, যেটা আনসার করো কত x³ - x²-কে x - 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, কত অবশেষ থাকবে বা ভাগশেষ থাকবে, এই কথা। তাহলে এটা কিভাবে করতে হইব, হয়তো আমরা ওকে মানে x - 2 দিয়ে ভাগ করতে হইব। তাহলে আমরা পরীক্ষার সময় যেহেতু আমরা সময় সেভ করতে হইব, তাহলে আমরা শর্টকাট ট্রিক্স অবলম্বন করতে হইব। শর্ট ট্রিক্স আমরা কি করতে হইব, মনে করো x - 2, তাহলে x এর মান আমরা ধরলাম 2, x - 2 যেহেতু আমরা x এর মান 2 ধরলাম। এটা কোন আমরা একটা উপপাদ্য পাইছি না,
যে ভাগশেষ উপপাদ্য আমরা এটা পাইছিলাম। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এই নিয়মটা আমরা পাইলাম। যাই হোক, লেখা তেমনটা সুন্দর নাই। x-2, এখন আমরা এই যে এখানে মান বসাইলাম x³ - x²। এই যে আমরা x এর মানটা বসাইলাম, x এর মান কত পাইলাম 2। তাহলে 2 কিউব কত হয় 8, আর 2 স্কোয়ার মানে 4। তাহলে 8 থেকে 4 চলে গেলে 4। এইটা হলো আমার আনসার। পরীক্ষায় সময় সেভ এবং আমার সঠিক আনসারও পেয়ে গেলাম। দেখেন, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি মোটর 22,000 টাকায় 2,200 টাকায় বিক্রি করে 10% লাভ হলো, তাহলে মোটরটির ক্রয় মূল্য কত? আমরা শর্ট ট্রিক্স অবলম্বন করে করব। যেহেতু 10% লাভ হইলো, তাহলে তার এই যে মোটরটা 2200 টাকার যে মোটর, 10% হলে তার কত? আমরা ক্রয় মূল্য জানি 100%। আমরা যে কোনো কিছুর ক্ষতি অথবা লাভের অঙ্কের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যের উপরে, মানে ক্রয় মূল্য যত, তার উপর আমরা হিসাব করতে হইব যে এটা লাভ অথবা ক্ষতি, এই যে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হইব। তাহলে তার এখানে ক্রয় মূল্য 100% হলো তার বিক্রয় মূল্য, 10% বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100%। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 10%। তাহলে 100% আর 10% তার লাভ, তাহলে কত হইলো? 110%। তাহলে 110% হয়েছে, 110% যে বিক্রয় হলো, এই বিক্রয় মূল্য তার হইলো 22,000 টাকা, 2200 টাকা। তার যে বিক্রয় মূল্যটা হইলো 110%, কারণ স্যার 100% হচ্ছে এখানে ক্রয় মূল্য, আর আরও 10% সে লাভ করছে। তাহলে 110% হচ্ছে তার এই যে 2200 টাকা তার মোটরের মূল্য। তাহলে 1% কত হইলো? 1% বার করলে এই যে ভাগ হবে, এটারে আমরা 110 দিয়ে ভাগ করলাম, 0 কাটা যায়, আর 11 2 11 হইলো 22, আর এখানে 0 2টা, কত হইলো? 200 টাকা। তাহলে 1% 200 টাকা। এর যদি আমরা 100% বাইর করি তাহলে কত হয়? তাহলে 100% ইকুয়াল টু 10 × 100, তাহলে কত হয়? 2 × 2 আর 0 3টা হয়ে যাবে, 20,000 টাকা। তাহলে এটা তার আনসার, এটা হলো আমাদের আনসার। তাহলে এই অঙ্কটার শর্ট ট্রিক্স কীভাবে লেখা যায়? যেহেতু 100%, তাহলে আমরা 2200 ভাগ হইল 110, আর উপরে চলে যাবে এই যে 100%, এটা উপরে আমরা দিলাম। এখন কাটাকাটি করতে আরো, আর গুণ দিলে একবার 20,000 এগুলো। বুঝলে এরকম শর্টকাট করা যায়, ঠিক আছে? যদি বুঝো না, ভিডিও স্কিপ করিয়া দেখতে পারো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। চ্যানেলের সাথে সবাই থাকবা অবশ্যই।